তরলের ভিতরে চাপ বলতে কি বোঝায়? তো এটা হলো যে কোনো বস্তুকে যদি আমরা তরল পদার্থের মধ্যে ডুবায় রাখি আংশিক বা সম্পূর্ণ, তাহলে সেই পদার্থটির উপর মানে ওই তরল পদার্থ সেই বস্তুর উপর এক ধরনের চাপ প্রয়োগ করে বা বল প্রয়োগ করে। যেমন ধরো যে এখানে আমরা একটা বস্তু অঙ্কন করলাম, এটা হচ্ছে একটা বস্তু, তো এর মধ্যে তরল পদার্থ আছে বা পানি আছে। তো এই বস্তুটির যখন আমরা এই পানির ভিতরে রাখবো, যে কোনো বস্তুই রাখি না কেন, তাহলে এই পানির ভিতরে চারিদিক থেকে পানিগুলো এই তরল পদার্থকে চাপ দিতে থাকবে, ঠিক আছে? অর্থাৎ পাশ থেকে চাপ দিবে, তারপরে হলো এই নিচ থেকে আবার চাপ দিবে, মানে চারিদিক থেকে, ঠিক আছে? এই পানির চারিদিক থেকে বস্তুটাকে চাপ দিবে। তো এই চাপের পরিমাণটাই আমরা নির্ণয় করব, যে অর্থাৎ নিচ থেকে এই বস্তুটাকে কতটুকু চাপ দিচ্ছে বা যে কোনো বিন্দুতে বস্তুটাকে কতটুকু চাপ দিচ্ছে সেটা আমরা বের করব এখন, বা বের করা সম্ভব সূত্রের মাধ্যমে, ঠিক আছে? তো এটাই হচ্ছে মূলত তরলের ভিতরে চাপ। তো যাই হোক, আমরা তাহলে একটু ম্যাথমেটিক্যাল টার্মে চলে যাই। যে মনে করো এখানে আমরা একটা বস্তু নিলাম, ঠিক আছে? এবং এই বস্তুটা একটা পানির মধ্যে ডুবানো আছে, ঠিক আছে? তো এখন এই বস্তুটা, এই বিন্দুটার নাম হচ্ছে, ধরে নিলাম এ না, এটা ধরলাম বি, এটা ধরলাম সি, আর এই বিন্দুকে ধরলাম ডি, ঠিক আছে? আচ্ছা, এটা একটু মুছে নেই, বিটা ভালোই হচ্ছে না। আচ্ছা, এটা হচ্ছে বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দুতে এই যে বস্তুটা, এই বি বিন্দুতে এই বস্তুর কতটুকু চাপ অনুভব করবে, সি বিন্দুতে বস্তুর উপর কতটুকু চাপ প্রয়োগ হবে, বা ডি বিন্দুতে বস্তুর উপর কতটুকু চাপ প্রয়োগ হবে, সেটা আমরা বের করতে পারবো। তো তার আগে আমাদের এই বস্তুটি একটা তরলের মধ্যে নিমজ্জিত থাকতে হবে, ঠিক আছে? সেটা পানি হতে পারে বা যে কোনো তরল হতে পারে। তো এটা নিমজ্জিত আছে, ঠিক আছে? তরল এই বস্তুটি পানির মধ্যে নিমজ্জিত আছে। তো এখন এটা নিমজ্জিত থাকলে, যেমন ধরলাম আমরা বি বিন্দুতে বস্তুটি কতটুকু চাপ প্রয়োগ করবে পানি, সেটা আমরা বের করতে পারবো, বা সি বিন্দুতে এই পানি কতটুকু চাপ প্রয়োগ করবে সেটাও আমরা বের করতে পারবো। অর্থাৎ এই বস্তুটার যে কোনো বিন্দুতেই পানি কতটুকু চাপ প্রয়োগ করে বা বল প্রয়োগ করে সেটা আমরা বের করতে পারবো, ঠিক আছে? তো এটা তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পারছো যে যে কোনো বস্তুকে যখন আমরা পানির ভিতরে ডুবায় রাখি বা পানির ভিতর ডুবে যায়, তাহলে সেই বস্তুটাকে কিন্তু পানি চারিদিক থেকে চাপ প্রয়োগ করে, ঠিক আছে? নিচ থেকে, পার্শ্ব থেকে, উপর থেকে, চারিদিক থেকে বস্তুর উপর চাপ প্রয়োগ করে। তো যাই হোক, আমরা এখন সে চাপটা বের করব, ঠিক আছে? তো আমরা ধরে নিলাম যে এই বি বিন্দুতে আমরা কতটুকু চাপ প্রয়োগ করে সেটা আমরা বের করব। তো মানে চাপ প্রয়োগের আগে আগে বের করতে হবে যে বি বিন্দুতে এই পানি কতটা বল প্রয়োগ করে। তো বি বিন্দুতে ধরে নিলাম এফ পরিমাণ বল প্রয়োগ করে, ঠিক আছে? তো আমরা জানি এফ সমান সমান এম জি। এখানে কিন্তু এফ সমান সমান দুইটা সূত্র আছে। এফ সমান সমান একটা আছে হচ্ছে এম এ, আর একটা হচ্ছে এফ সমান সমান এম জি। তো এম এ এটা মানে কি, এ হচ্ছে রৈখিক ত্বরণ এটা, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এখন কোন সময় কোনটা ব্যবহার হবে? দুইটাই হলো এফ সমান সমান এম এ, আর একটা হলো এফ সমান সমান এম জি। তো এখানে এফ সমান সমান এম জি ব্যবহার কেন হলো? এটা তো এম সমান সমান এম এও ব্যবহার হতে পারত। তো এটা এই জন্য হবে না, যে এটা হবে হলো রৈখিক ত্বরণ, মানে যখন কোনো বস্তু মাটির উপর দিয়ে গড়ে যায়, যেমন ধরো যে এটা হচ্ছে মাটি বা রাস্তা, তো এর উপর দিয়ে যখন কোনো গাড়ি গড়ায়া যাবে, ঠিক আছে? মানে গাড়ি চলবে যখন মাটির উপর দিয়ে, যখন কোনো গাড়ি বা বস্তু বা যে কোনো কিছু মাটির উপর দিয়ে যখন চলাচল করবে, তখন সেই ক্ষেত্রে হলো এই রৈখিক ত্বরণ এ ব্যবহার হয়। অর্থাৎ সেই ক্ষেত্রে যদি আমি প্রযুক্ত বল যদি আমি বের করতে চাই, এফ সমান সমান এম এ, এই সূত্র ব্যবহার হবে।
আর মাটি ছাড়া, যেমন পানির ভিতর বা মাটির উপরে কিংবা মাটির নিচে যখন কোনো বস্তু কাজ করবে, সেই ক্ষেত্রে হলে এফ সমান mg মানে অভিকর্ষ ত্বরণ ব্যবহার করা হবে। তো যেহেতু পানির ভিতরে, এখানে এফ সমান ma এই সূত্র ব্যবহার হবে না। পানির ভিতরে যে ত্বরণটা কাজ করবে প্রযুক্ত বল, সেখানে অবশ্যই এই জি ব্যবহার করতে হবে, ঠিক আছে, পানির ভিতরে, অর্থাৎ এফ সমান mg এই সূত্র ব্যবহার হবে। তো এখানে দেখো, তাহলে এফ সমান mg, তার মানে এম সমান হচ্ছে ভর, এটা আমরা জানি, ঠিক আছে। তো ভর সমান সমান কি? তো ভর সমান সমান আমরা জানি যে আয়তন, মানে যে কোনো বস্তুর ভর হচ্ছে আয়তন গুণন হলো তার ঘনত্ব, ঠিক আছে, এটা হচ্ছে ভরের সূত্র। তখন আয়তন তার মানে কি, যে এই যে বি, একটা বস্তু, এই বস্তুর বি বিন্দুতে আমি হলো কতটুকু চাপ প্রয়োগ করে পানি, সেটা আমি বের করব। তাহলে এখন বি বিন্দুতে যদি আমি বের করতে চাই, তাহলে আমার এই বি বিন্দুতে আয়তন আমাকে বের করতে হবে। এখন আয়তন কোনটা হবে বলে, এই বি বিন্দু থেকে শুরু করে তোমার হচ্ছে এই উপরের পৃষ্ঠ পর্যন্ত যতটুকু পানি আছে, ততটুকু পানির, এই বি বিন্দু থেকে শুরু করে এই উপরের পৃষ্ঠ পর্যন্ত যতটুকু পানি আছে, সেটাই হবে এই বি বিন্দুর আয়তন, ঠিক আছে। আবার যদি আমি সি বিন্দুতে যদি আমি কোনো এই সি বিন্দুতে যদি আমি বল নির্ণয় করতে চাই, অর্থাৎ সি বিন্দুতে যদি কোনো বস্তু বা কোনো বস্তু বলে, মানে সি বিন্দুতে পানি কতটুকু চাপ প্রয়োগ করছে, বা সি বিন্দুতে পানি যে বল প্রয়োগ করতেছে, সেই বলের পরিমাণ কতটুকু, সেটা যদি আমি বের করতে চাই, তাহলে এই সি বিন্দু থেকে শুরু করে, এই সি বিন্দু থেকে শুরু করে উপর পর্যন্ত, পানির উপরে পৃষ্ঠ পর্যন্ত যতটুকু পানি আছে, ততটুকু আয়তন আমাকে নিতে হবে। আবার ধরো আমি ডি বিন্দুতে যদি, ডি বিন্দুতে যে পানি বল প্রয়োগ করছে, অর্থাৎ পানি তো চারিদিক থেকে এই বস্তুটার উপর বল প্রয়োগ করতেছে। যেহেতু আমরা জানি যে যে কোনো বস্তু পানির ভিতরে যদি ডুবে যায়, নিমজ্জিত থাকে, তাহলে কিন্তু ওই বস্তুর উপর চারিদিক থেকে পানি মানে চাপ প্রয়োগ করে বস্তুর উপর, ঠিক আছে। তো আমি ধরে নিলাম যে ডি বিন্দুতে বস্তুটির উপর কতটুকু চাপ প্রয়োগ করছে, তাহলে সেই ক্ষেত্রে এই ডি বিন্দুর এই আয়তনটা কী হবে, এই ডি বিন্দু থেকে শুরু করে এই টোটাল পানির আয়তন, ঠিক আছে, এটা কিন্তু বস্তুর আয়তন না, এই ডি বিন্দু থেকে শুরু করে তোমার ওই যতটুকু পানি উপরের পৃষ্ঠ পর্যন্ত যতটুকু পানি আছে, সেই পানির আয়তন। নিচে কতটুকু পানি আছে সেটা কিন্তু না, এটা হলো যে যে বিন্দুতে আমি বল, অর্থাৎ পানি যে বল প্রয়োগ করতেছে যে বিন্দুর উপর, সেই বিন্দুতে যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে সেই বিন্দু থেকে তোমার হলো ওই পানির উপরি পৃষ্ঠ পর্যন্ত যতটুকু পানি আছে, ততটুকু পানির আয়তন আমাকে ধরতে হবে। তো আমি যেহেতু বি বিন্দুতে বস্তুর মানে বস্তুর উপর কতটুকু বল প্রয়োগ করতেছে বি বিন্দুতে, অর্থাৎ পানি এই বস্তুটার বি বিন্দুতে কতটুকু বল প্রয়োগ করতেছে সেটা আমি বের করব। তাহলে আমার আয়তনটা হবে বি বিন্দু থেকে এই টোটাল উপরের পৃষ্ঠ পর্যন্ত পানির আয়তন। তো দেখো, তাহলে সেই আয়তনটা আমরা কি বের করব? তো আয়তন সমান আমরা জানি, তো আয়তন তো এখানে দেওয়া নাই, তাহলে আয়তন সমান আমরা জানি যে ক্ষেত্রফল গুণন উচ্চতা, ঠিক আছে। আয়তন সমান হলো ক্ষেত্রফল গুণন উচ্চতা। এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, ছোট ছোট বিষয়, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। গুণ হচ্ছে তাহলে ঘনত্ব। তো এখন দেখো যে ক্ষেত্রফল সমান সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয়, আর উচ্চতা হলো এইচ, আর ঘনত্ব হচ্ছে রো। তার মানে ভর সমান আসতেছে এ এইচ রো। আচ্ছা, এখন দেখো যে এইচটা কোনটা, এইচটা হবে হলো এই, যেহেতু আমি বি বিন্দুতে মানে পানি কতটুকু বল প্রয়োগ করতেছে এই বস্তুর উপর, সেটা যেহেতু আমি বের করব, তাহলে আমার উচ্চতাটা হবে এই বি বিন্দু থেকে শুরু করে এই পানির উপরি পৃষ্ঠ পর্যন্ত, এটা হবে এইচ, ঠিক আছে, উপরি পৃষ্ঠ পর্যন্ত এটা হবে এইচ। আমি যদি সি বিন্দুতে পানি কতটুকু বল প্রয়োগ করতেছে সেটা যদি আমি বের করতে চাই, তাহলে হবে আমার এইচটা হবে কোনটা, এই সি বিন্দুতে, এই সি বিন্দু থেকে এই পানির উপরি পৃষ্ঠ পর্যন্ত উচ্চতা, এটা ধরে নিলাম H1, ঠিক আছে। আবার যদি আমি ডি বিন্দুতে যদি আমি বস্তুর উপর কতটুকু মানে পানি বল প্রয়োগ করতেছে সেটা যদি বের করতে চাই, তাহলে আমাকে বের করতে হবে এই ডি বিন্দু থেকে পানির উপরে পৃষ্ঠ পর্যন্ত উচ্চতা কতটুকু সেটা, অর্থাৎ H3।
ঠিক আছে, অর্থাৎ পানির ভিতরে কোনো বস্তুর যে কোনো বিন্দুতেই মানে ওখানে পানি কতটুকু বল প্রয়োগ করতেছে সেটা বের করা সম্ভব। এবং অঙ্কে কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু থাকবে যে তোমার হলো যে এখানে দেওয়া থাকবে যে এটা একটা বস্তু থাকলো যে সি বিন্দুতে ওই বস্তুর উপর কতটুকু চাপ প্রয়োগ করতেছে, কিংবা পানি ওই সি বিন্দুতে কতটুকু বল প্রয়োগ করতেছে সেটা বের করো। ঠিক আছে, এই ধরনের ম্যাথ কিন্তু অনেক থাকবে, তো সেগুলো আমি করাবো, সমস্যা নাই। তো এখন এই মেইন সূত্রটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে তোমার ওই অঙ্কগুলো করতে অনেক সুবিধা হবে। তো যাই হোক, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে পানির ভিতরে ডুবন্ত একটা বস্তুর যে কোনো বিন্দুতেই আমরা ওই মানে বল, পানি কর্তৃক প্রযুক্ত বল অথবা চাপ আমরা বের করতে পারি। ঠিক আছে, চাপ আমরা এখনও বের করি নাই, তবে বলের সূত্রটাও আমরা মোটামুটি পর্যায়ে চলে আসছি যে এই সূত্র দিয়ে আমরা বের করব। তো যাই হোক, তাহলে আমরা একটু ফ্রেশ করে লিখি যে এম সমান সমান যেহেতু এম সমান মানে ভর সমান সমান পেলাম এইচ রো, সুতরাং প্রযুক্ত চাপ সমান সমান আমরা জানি যে এম জি, তার মানে এম সমান সমান বসায় যদি দেই এ এইচ রো, আর এই জিটা এখানে থেকে যাবে। ঠিক আছে, যে সুতরাং তাহলে আচ্ছা, তাহলে এফ সমান সমান এ এইচ রো জি, এটা হলো আমাদের এই বি বিন্দুতে কতটুকু বল প্রয়োগ হচ্ছে, পানি কতটুকু বল প্রয়োগ করতেছে বি বিন্দুতে, সেটা আমরা এফ সমান সমান এ এইচ রো জি এই সূত্র দ্বারা বের করতে পারবো। ঠিক আছে, তো এটা আমরা এই পানি যে বল প্রয়োগ করতেছে সেটা আমরা এখানে এটা বের করতে পারলাম। তো এখন আমাদের প্রশ্ন হলো যে আমরা বের করব চাপ, যে ওই বস্তুটির ওই বিন্দুতে কতটুকু চাপ অনুভব হচ্ছে, তো সেটা আমরা বের করব। আমরা বল বের করলাম, এখন আমরা চাপ বের করব। তো আমরা জানি যে চাপ পি সমান সমান হচ্ছে এফ ডিভাইডেড এ। এখন এই এফ ডিভাইডেড এ কেন হলো, এটা কিন্তু আমি আগের একটা ভিডিওতে আলোচনা করছি চাপ বলতে কি বোঝায়। তবে সেই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা এই এফ সমান সমান কীভাবে হলো এটা যদি বুঝতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে সেই ভিডিওটা তোমরা দেখতে পারবা। তো তারপর আমি একটু আইডিয়া দিচ্ছি যে চাপ সমান সমান হচ্ছে যে একক ক্ষেত্রফলের কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ হয় সেটাই হচ্ছে চাপ। তো একক ক্ষেত্রফল যখনই থাকবে তখনই এটা নিচে আসবে, যখনই বলবে একক সেটা নিচে আসে, অর্থাৎ এটা নিচে আসছে। তো যাই হোক, এটা এক সম্পর্কে এখন বলবো না। তো এটার এই এফ ডিভাইডেড এ কীভাবে আসলো, চাপ সমান সমান, এটা আপাতত মুখস্থ রাখো। আর যদি এটা বুঝতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে আমি এই চাপ সম্পর্কে আলোচনা করছি, অর্থাৎ পি সমান এফ ডিভাইডেড এ, এটা আলোচনা করছি। তোমরা চাইলে সেটা দেখতে পারো। ঠিক আছে, তাহলে চাপ সমান সমান এফ ডিভাইডেড এ। তো এখন দেখো যে আমি এফ এর মানটা বসায় দিই, এফ সমান সমান পাইছে কি এ এইচ রো জি, তাহলে সেটা বসাই যে এ এইচ রো জি। ঠিক আছে, আর নিচে থাকবে হচ্ছে এ, আর রো মানে হচ্ছে কিন্তু ঘনত্ব। এই যে এটা কিন্তু এইভাবে পি, এটা কিন্তু রো বলা যাবে না, রো হচ্ছে নিচ থেকে উঠে আসবে। ঠিক আছে, এই যেরকম নিচ থেকে এটা উঠে আসবে, এটা হচ্ছে রো বলা হয়, এটা কিন্তু পি না, আর এটা হচ্ছে পি। তো এই জন্য এই যে রোটা কিন্তু নিচ থেকে এইভাবে লিখতে হয়, রো মানে হচ্ছে ঘনত্ব, এটা হচ্ছে ঘনত্ব। ঠিক আছে, তো যাই হোক, তো তাহলে দেখো যে আমরা এফ এর মানটা যদি বসাই, যে এফ সমান সমান আমরা পাইছি হচ্ছে এ এইচ রো জি, এটা পাইছি এফ সমান সমান, তো সেটা যদি এখানে বসাই দিই এইচ রো জি, আর নিচে হচ্ছে, তাহলে কি হয় দেখো, এই এ কাটা যায়, কাটা গেলে থাকে কি এইচ রো জি। সুতরাং এই চাপ পি সমান সমান এইচ রো জি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ফাইনাল হলো গাণিতিক রূপ, অর্থাৎ তরল পদার্থের ভিতরের চাপ যেটা, সেটার সূত্রটা হচ্ছে পি সমান সমান এইচ রো জি। ঠিক আছে, একটা তরলের ভিতরে যদি আমরা একটা বস্তু যদি রাখি, সেই বস্তুটা কি পরিমাণ চাপ অনুভব করে সেটা আমরা এই পি সমান সমান এইচ রো জি এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো। এবং এই সূত্রটা তোমরা কিন্তু একদম মুখস্থ রাখবে, কারণ এই সূত্র দ্বারা অনেক ম্যাথ মানে থাকবে এবং সেগুলা সমাধান করতে হবে, এবং সেগুলা আমি দেখায় দেব। প্রত্যেকটি ম্যাথই কিন্তু আমি মানে প্রত্যেকটা সূত্র রিলেটেড যতগুলো ম্যাথ আছে, আমি গাণিতিক সমস্যা সমাধান যে প্লে লিস্ট আছে সেখান থেকে কিন্তু তোমরা দেখতে পাবে।
আর আরেকটা ব্যাপার, তোমরা ভিডিওগুলো দেখলে অবশ্যই প্লে লিস্ট থেকে দেখবে, কারণ প্লে লিস্ট থেকে দেখলে ওখানে মানে চ্যাপ্টার ওয়াইজ আছে এবং ওটা সিরিয়ালি তোমরা দেখতে পারবে আর কি, ঠিক আছে। তো যাই হোক, তাহলে আমরা ফাইনালি আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের যে প্রশ্নটা ছিল যে এখানে তরলের ভিতরে চাপ বলতে কি বোঝায়, এই প্রশ্নটা ছিল যে তরলের ভিতরে চাপটা হচ্ছে চাপ পি সমান এইচ রো জি, ঠিক আছে। তো এটাই হচ্ছে তরলের ভিতরে চাপ, এই সূত্র দ্বারা আমরা বের করতে পারবো। তো এখন এটাই। আর এখানে আরেকটা বিষয় যে এখানে যে কোনো একটা বস্তুর যে কোনো বিন্দুতে কিন্তু চাপ নির্ণয় করা সম্ভব, সেটা এই যে সেটা শুধুমাত্র এইচটা পরিবর্তন হবে। এই দেখো যে চাপ পি সমান এইচ রো জি, তো এই এইচটা পরিবর্তন করে দিলে কিন্তু যে কোনো বিন্দুতে, অর্থাৎ যে বিন্দুতে আমরা চাপ নির্ণয় করব ঠিক ওই বিন্দু থেকে তরল পদার্থের উপরের পানির ওই উচ্চতাটা নিলেই ওই বিন্দুর চাপ বের হয়ে যাবে, ঠিক আছে। যেটা আমি এখানে বলছিও, এই যে এখানে যেমন সি বিন্দুতে যদি আমি চাপ বের করি তাহলে সি বিন্দু থেকে পানির উপরিপৃষ্ঠর এই উচ্চতাটা নিতে হবে, ঠিক আছে। অর্থাৎ একটু দেখায় দিই যে মেইন আমি সূত্রটা তাহলে ফাইনালি পাইলাম পি সমান এইচ রো জি। তো এই সূত্রটা ধরো পাইলাম, আমাকে পরীক্ষায় আসলো অঙ্কে যে এখানে সি বিন্দুতে তরল পদার্থ এটি কী পর্যন্ত চাপ প্রয়োগ করে, তাহলে আমি কি লিখব যে রো তো হবে ঘনত্ব, ধরো এটা যদি পানি হয় তাহলে পানির ঘনত্ব আমি নেব, কেরোসিন হলে কেরোসিনের ঘনত্ব, আর জি হলো অভিকর্ষ স্তরণ, এটা তো ফিক্সড 9.8। তো তার মানে আমাকে শুধু এইচটা বসাইতে হবে, তাহলে এইচটা হবে কোনটা বলে সি বিন্দুতে যদি তরল পদার্থ চাপ বের করতে বলে তাহলে সি বিন্দু থেকে পানির উপরিপৃষ্ঠ পর্যন্ত উচ্চতা, সেটা আমার জানা থাকলে আমি এই সি বিন্দুতে তরল পদার্থ চাপ বের করতে পারি। যদি বলে আমাকে ডি বিন্দুতে তরল পদার্থ চাপ বের করো, তাহলে কীভাবে বের করো বলে এই ডি বিন্দুর থেকে এই পানির উপরিপৃষ্ঠ পর্যন্ত যে উচ্চতা থাকবে সেই উচ্চতাটা এখানে বসায় দিলেই ডি বিন্দুতে তরল পদার্থের চাপ বের হয়ে যাবে। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারছো আর কি। আর এর আগে এই ভিডিওটা দেখার আগে তোমরা যে দেখতে পারো, যদি এই যে চাপ পি সমান এফ ডিভাইডেড এ, এটা বলতে কি বোঝো এটা যদি না বোঝো তাহলে ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, তো সেখান থেকে তোমরা বুঝতে পারবা। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারছো আর কি। তো ধন্যবাদ সবাইকে।